নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এসেছি নতুনত্ব রেসিপি। আজকের রেসিপি হচ্ছে এই গরমে ট্যাংরা মাছের পাতলা ঝোলের রেসিপি। বানানো কিন্তু ভীষণ ইজি। প্রথমে একটি পাত্রের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হলে এটাকে মিহি পেস্ট করে নেব। এরপর অন্যদিকে মশলার জন্য লাগবে কালো জিরে, সাদা কালো সর্ষে ভালো করে মিহি পেস্ট করে নেব। অন্যদিকে আগে থেকে ট্যাংরা মাছগুলো ধুয়ে বেছে রাখা মাছের মধ্যে নুন, হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই তেলটা দেওয়ার কারণই হচ্ছে মাছগুলো যাতে ফেটে গায়ে না আসে। আর এখানে কিন্তু প্রত্যেকটি মাছ কিন্তু ডিমওয়ালা, তাই ফাটার তেল ছিটকানোর চান্স কিন্তু খুব বেশি, তাই কিন্তু সর্ষের তেল আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। সাথে লাগছে পেঁয়াজ বাটা, জিরে, সর্ষে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা। সাথে লাগছে সবজির মধ্যে বেগুন আর আলু সরু করে কেটে নিয়েছি। সাথে মাছ ভাজার জন্য পরিমাণ মতন কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। তবে এখানে মাছটা ভাজার সময় যদি তেল ছিটকায় তাহলে কিন্তু আপনারা ঢাকনা চাপা দিয়ে মাছটা ভেজে নিতে পারেন। মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এরপর বাকি মাছগুলো কিন্তু সেমভাবে আমি ভেজে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাগুলো, সব একসাথে দিয়ে ভালো করে কিন্তু হাই ফ্লেমে এটা কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর মশলা ধোয়ার জল দিয়ে একে একে হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন আর ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আলুটি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা বেগুন দিয়ে ভালো করে আবারও প্রত্যেকটি মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। নিচে ধরে যাওয়ার কারণে কিন্তু আমি আর একটু সামান্য জল দিয়ে নিয়েছি আর ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে নেবো। আপনারা যেরকম ঝোল চান সেরকম কিন্তু পরিমাণে আপনারা এখানে জল দিয়ে নেবেন। আর যখন এরকম ফুট ধরতে শুরু করবে একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো যাতে ভালোভাবে সুসিদ্ধ হয়। এখানে আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমার রেসিপিটা একেবারে রেডি। তবে নামানোর আগে ওপর থেকে আপনারা চাইলে কিন্তু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। আজকের রেসিপিটি কিন্তু যতটা সিম্পল হয়েছে তা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই গরমে রিচ খাবার না খেয়ে কিন্তু এরকমভাবে হালকা পাতলা ঝোল করে কিন্তু খেলে মন প্রাণ দুটোই তৃপ্তি পায়, সাথে কিন্তু শরীরও খুব ভালো থাকে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, যাতে কিন্তু আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয়। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।